আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে মেইল মার্জ করতে হয়। প্রথমে জেনে নিই মেইল মার্জটা কি জিনিস। মেইল মার্জ হচ্ছে এমন একটি সিস্টেম যেটির মাধ্যমে আপনি একই চিঠি প্রত্যেকের নামের জন্য বারবার টাইপ করে না লিখে একটি চিঠির ফরম্যাট একবার তৈরি করে সেই চিঠিটি আপনি একাধিক ব্যক্তির কাছে দিতে পারবেন একটি ক্লিকের মাধ্যমেই। অর্থাৎ প্রত্যেকের নাম ঠিকানা যে আলাদা আলাদা হচ্ছে, সেই নাম ঠিকানা প্রত্যেক চিঠিতে গিয়ে আলাদা আলাদা ভাবে না লিখে শুধু আপনি একটি ক্লিকের মাধ্যমে সেই কাজটি সম্পন্ন করতে পারবেন। এটি হচ্ছে মেইল মার্জ। তো মেইল মার্জ করার জন্য আমাদের যে স্টেপগুলো আছে, প্রথমে আমাদের একটি ওয়ার্ড ফাইল লাগবে। এই ওয়ার্ড ফাইলে থাকবে হচ্ছে আপনার চিঠিটি বা দাওয়াত পত্রটি, যেটি আপনি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাঠাতে চাচ্ছেন। দ্বিতীয়ত লাগবে একটা এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলে আপনার ইনফরমেশন থাকবে যে এই চিঠিটি আপনি কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের কাছে দিতে চাচ্ছেন, তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল বা ইত্যাদি যে তথ্যগুলা, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা যে তথ্যগুলা চিঠির ভিতরে ইনক্লুড করতে চাচ্ছেন, সেই বিষয়টি এই এক্সেল ফাইলে থাকতে হবে। তো এক্সেল ফাইলটি আমি রেডি করে রেখেছি। সেটি হচ্ছে এই যে এখানে নাম, মোবাইল, জেলা, ইমেইল, এই চারটি ক্যাটাগরির ইনফরমেশন তথ্য আমার চিঠির ভিতরে থাকবে। এটি আমি এক্সেল ফাইলে রেডি করে নিয়েছি। এক্সেল ফাইলে যদি বাংলাতে লিখতে হয় তাহলে অবশ্যই সেটি ইউনিকোডে লিখতে হবে। তো আমি এই হচ্ছে আমার যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের প্রথম পৃষ্ঠায় একটি সিভি থাকবে, দ্বিতীয় পৃষ্ঠায় থাকবে চিঠি। এই চিঠিটি হচ্ছে আমি মেইল মার্জ আকারে আপনাদেরকে 5 জনের নামে তৈরি করে দেখাবো। তো এখানে যে স্টেপগুলো আছে, প্রথম স্টেপ হচ্ছে মেইলিং মেনুতে যাব। মেইলিং মেনুতে যাওয়ার পরে সিলেক্ট রেসিপিয়েন্টস থেকে আমি আমার যে এক্সেল ফাইলটি রেডি করে রেখেছি সেই ফাইলটি আমি দেখাবো বা খুঁজে নিয়ে আসবো। তো আমি এখানে আসছি, আসার পরে আমি এই যে মেইলিং মেনু থেকে সিলেক্ট রেসিপিয়েন্টস থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটিতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার যে স্থানে আমি সেই এক্সেল ফাইলটি রেখেছি সেইখানে যাচ্ছি। এটি হচ্ছে আমার সেই এক্সেল ফাইল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ হয়েছে। তো এটা আমি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে আমার সেই শীট, আমি এটি ওকে করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এই অংশের মেনুগুলো এখন অ্যাক্টিভ হয়েছে, যেটি আগে ইনঅ্যাক্টিভ ছিল। তো আমার নামের পাশে আমার ব্যক্তির নাম আসতে হবে, এই জন্য কার্সারটি এখানে থাকতে হবে। সঠিক জায়গায় কার্সার রেখে আমি ইনসার্ট মার্জ ফিল্ড, আমাদের এখানে পরবর্তী যে স্টেপ আছে সেটা হচ্ছে মেইলিং থেকে ইনসার্ট মার্জ ফিল্ড। তাহলে এইখানে আমি এখন আসছি, ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে নাম, মোবাইল নম্বরের স্থানে ইনসার্ট মার্জ ফিল্ড থেকে মোবাইল নম্বর, জেলার স্থানে ইনসার্ট মার্জ ফিল্ড থেকে জেলা, ইমেইলের স্থানে ইনসার্ট মার্জ ফিল্ড থেকে ইমেইল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমার যে স্টেপটি আছে সেটি হচ্ছে মেইলিং মেনু থেকে প্রিভিউ রেজাল্ট, আমার রেজাল্টটি প্রিভিউ করে দেখব যে আমার সঠিক তথ্য সঠিক জায়গায় এসেছে কিনা। প্রিভিউর জন্য আমি এই যে এখানে ক্লিক করছি। দেখেন নামের জায়গায় নাম, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার, জেলার জায়গায় জেলা, ইমেইলের জায়গায় ইমেইল, তার মানে কাজটি সঠিক আছে। এবার আমাকে এটি করতে হবে ফিনিশ এন্ড মার্জ, এবং এটা পিডিএফ আকারে প্রিন্ট করতে হবে। শুধুমাত্র দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, প্রথম পেজ প্রিন্ট হবে না। তো সেটার জন্য আমি এখানে ফিনিশ এন্ড মার্জ এটিতে ক্লিক করছি, প্রিন্ট ডকুমেন্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার পুরো ডকুমেন্টটাই প্রিন্ট হবে। তো সেটার জন্য আমি এখানে অল সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে এই যে আমার প্রিন্টের অপশনটা চলে আসছে। এখন যদি আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই তাহলে আমার প্রিন্টার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি আমার প্রিন্টার সেটআপ করা থাকে। আর পিডিএফ আকারে যদি করতে চাই তাহলে এখান থেকে আমি প্রিন্ট পিডিএফ এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার পেজ নাম্বারে এসে পেজ নাম্বার দিতে হবে যে আমার কোন পেজটি প্রিন্ট হবে। যেহেতু আমার ডকুমেন্টে পেজ ছিল দুইটি, প্রথম পেজে ছিল সিভি
দ্বিতীয় পেজে আছে আমার চিঠি। তো আমি শুধু চিঠির অংশটুকুই প্রিন্ট করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে পেজ নাম্বার 2 দেব। 2 দেওয়ার পরে প্রিন্ট। এখন প্রিন্ট করে আমি এটি কোথায় রাখতে চাচ্ছি? যদি আমি প্রিন্টার মেশিন থেকে প্রিন্ট করতাম তাহলে সরাসরি কাগজে প্রিন্ট হয়ে বের হয়ে আসতো, কিন্তু যেহেতু আমি পিডিএফ আকারে এটি এখন প্রিন্ট করতেছি, তাহলে পিডিএফ এটি আমাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় সেভ করতে হবে। তাহলে কোথায় সেভ করতে যাচ্ছি? এটি আমি ডেস্কটপে সেভ করছি আপাতত। এখানে লিখলাম মেইল মার্জ। মেইল মার্জ লিখলাম, লেখার পরে এখন সেভ। যে প্রিন্ট হচ্ছে, আমার এটি প্রিন্ট হয়ে গেছে। ডেস্কটপে গিয়ে দেখি এই যে মেইল মার্জ, মেইল মার্জের এই ডকুমেন্টটি এখন এই যে শুধুমাত্র দ্বিতীয় পেজ প্রিন্ট হয়েছে, প্রথম পেজ প্রিন্ট হয়নি। এবং এই 5 জনের নামে আমার এক্সেল ফাইলে 5 জনের তথ্য ছিল, এই 5 জনের নামে চিঠিটি প্রিন্ট হয়েছে। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষায় অবশ্যই থাকবে, সকলে সেইভাবে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।